চাকরি পাওয়ার পর প্রথম মাসের বেতন পেয়ে ভাবলাম মাকে দেব, কারণ মাই কঠোর মেহনত করে আমায় পড়াশোনা করিয়েছেন। বাবা সেই শুরু থেকেই বাধা দিতেন, বলতেন তার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতে, এতে করে দুটো পয়সা বেশি আসবে ঘরে, নিজেদের উন্নতি হবে। সবাই তো আর সমান বোঝেন না। বাবা হয়তো কাজের বিনিময়ে উপস্থিত কটা টাকা বেশি ঘরে আসবে এই স্বপ্নই দেখেছিলেন, কিন্তু মা স্বপ্ন দেখেছিলেন আকাশ সমান। তিনি বাবার অমতে গিয়ে আমায় স্কুলে দিলেন। মায়ের গয়না গাটি বিক্রি করে দাদুর দেওয়া সামান্য টাকা, সেগুলোও আমার পেছনে খরচ করে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করালেন। উচ্চ মাধ্যমিকের সময় টিউশন পেয়ে গেলাম। নিজের খরচ নিজেই চালাতে পারতাম তখন। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর মাকে মাস শেষে 1000-2 দিতে পারতাম। পড়াশোনা শেষ করার পর চাকরি হলো। প্রথম মাসের বেতন পেলাম। এই বেতন আজ মার হাতে তুলে দেব, তাই মাকে খুঁজছি। খুঁজতে গিয়ে দেখি মা পুকুর ঘাটে কলসি ভরে জল তুলছেন। মার হাত থেকে কলসি নিয়ে খানিক দূরে সেই কলসি সরিয়ে রেখে তারপর বললাম, চোখ বন্ধ করো তো একটু মা। মা অবাক হলেন। মার সঙ্গে কখনোই আমি এরকম রসিকতা করিনি। এর জন্য অবাক হয়ে মা বললেন, কেন চোখ বন্ধ করব কেন, কি হবে? আমি বললাম, করে দেখো না কি হয়, ভালো কিছুই হবে হয়তো। মা চোখের পাতা বন্ধ করলেন। এবার মায়ের ডান হাত টেনে নিয়ে সেই হাতে টাকা ভর্তি হলুদ খামটা মুঠোতে দিয়ে বললাম, আরও 3 মিনিট পর চোখ খুলে দেখবে এটা কি। কথাটি বলেই আমি কলসি নিয়ে ঘরে চলে এলাম। মিনিট কয়েক পর মাও এলেন। মায়ের চোখ ভেজা। আমি জানি এটা দুঃখের জল না, সুখের জল। নিজের পরিশ্রমের সার্থকতার পর যে মনে আনন্দ হয়, সেই আনন্দের জল। মা ঘরে এসে বললেন, এই টাকা দিয়ে আমি কি করব মহিন, তুই এ টাকা তোর বাবাকে দে। আমার রাগ হলো। আমি বললাম, বাবাকে দেব কেন? তিনি তো আমায় রাজমিস্ত্রির কাজে লাগিয়ে দিতে চেয়েছিলেন। মা হাসলেন, বললেন, সহজ সরল মানুষ। সহজ সরল মানুষেরা ভবিষ্যতের কথা চিন্তা করেন না। তারা বর্তমান নিয়েই বেশি ব্যস্ত থাকেন, উদ্বিগ্ন থাকেন। তাছাড়াও আমাদের অবস্থাও তো তেমন ভালো ছিল না। তোর বাবা একা উপার্জন করতেন, একা এই সংসারের বোঝা টানতে হতো তাকে। নিজের কাঁধের ভার হয়তো লাঘব করতে চেয়েছিলেন তিনি। আমি কোনো কথা না বলে চুপ করে থাকি। মা বললেন, বাবার পাঞ্জাবিটা পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে এক জায়গায়। নিজের স্যান্ডো গেঞ্জিটা জালের মতো ছোট ছোট ছিদ্র হয়ে গেছে। একজোড়া ভালো জুতোও নেই। বাবা নিজের জন্য কিছুই করেননি। হয়তো তোর পড়াশোনার পেছনে তেমন খরচ করেননি, কিন্তু টাকা পয়সা উপার্জন করে যে কিছু ক্ষেত খামার করেছেন, ঘরটা বেঁধেছেন, তা তো তোর জন্যই রে বাবা। তার নিজের জন্য কিছুই করেননি। বাবারা এমনই হয় রে। সন্তান হবার পর তারা আর নিজেদের নিয়ে ভাবেন না, নিজেদের সুখের জন্য শখের জন্য কিচ্ছু করেন না। যা করেন তা নিজেদের সন্তানের জন্য। এর প্রমাণ তো তোর বাবাই। সে কি ইচ্ছে করলে তার উপার্জিত দিয়ে একটা ভালো জামা গেঞ্জি জুতো কিনতে পারতেন না? নিশ্চয় পারতেন, কিন্তু কেনেননি। এই সব টাকা দিয়ে জমি কিনেছেন, ঘর করেছেন, তা তো তোর জন্যই রে বাবা, তা তো তার নিজের জন্য নয়। মার কথাগুলো আমার ভালো লাগলো। আমি জানি আমার মা কতটা জ্ঞানী,
কতটা স্বার্থহীন, এমন লক্ষ্মী মায়ের দিকে তাকিয়েও মন ভরে যায়, মনে শান্তি আসে। আমি অপলক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। বয়সে, চিন্তায় মুখখানি একেবারে ফ্যাকাশে হয়ে এসেছে, কিন্তু মায়ার মমতায় আজও এই মুখ উজ্জ্বল লাবণ্যময়। সেদিন বিকেলেই আমি বাবাকে বললাম, বাবা, তোমার একটু সময় হবে? আমি তোমাকে নিয়ে একটু বাজারে যাব। আমার চাকরি হবার পর বাবা যেন আমায় একটু অন্যরকম চোখে দেখেন, পছন্দ করেন, আমায় গুরুত্ব দেন। বাবা না করলেন না। তখনই বললেন, এখন যাবি? আমি বললাম, হ্যাঁ। বাবা বললেন, আচ্ছা। ঘরে গিয়ে বাবা একটা ঘিয়ে রঙের পাঞ্জাবি পরলেন। অনেক দিন না কাটা চুলটা আঁচড়ে নিলেন। পুরনো স্যান্ডেল তার পায়ে, এক জায়গায় সেলাই করা, ছিঁড়ে গিয়েছিল সম্ভবত। বাবাকে নিয়ে অটো করে বাজারে গেলাম। তারপর সেলুনে গিয়ে বাবার চুল কাটালাম। মার্কেটে নিয়ে গেলাম। বাবার জন্য যখন দোকানদারকে পোশাক বের করতে বলি, বাবা তখন জবরদস্তি করেন, কিনতে বারণ করেন। বলেন, আরে আমার তো আছে, শুধু শুধু কেন টাকা খরচ করবি? যখন পোশাক থাকবে না তখন না হয় কিনে দিস। আমি বাবার কথা শুনিনি। পাঞ্জাবি কিনে দিই দুটো, একটা ফতুয়া কিনি, লুঙ্গি কিনি, জুতো কিনি দুজোড়া, একজোড়া স্যান্ডেল, একজোড়া চামড়ার। তারপর বাকি সব টাকা বাবার হাতে তুলে দিই। বলি, বাবা, আমার প্রথম মাসের মাইনের টাকা, সব কিছু কেনাকাটা করার পর এগুলো অবশিষ্ট আছে। বাকি টাকাগুলো কাঁপা কাঁপা হাতে বাবা নিলেন। আমার দেওয়া টাকা দিয়ে বাবা দোকানির কাছ থেকে মায়ের জন্য একটা শাড়ি কেনেন, জলপাই রঙা শাড়ি, খয়েরি আঁচল, একটা চামড়ার জুতোও কেনেন মায়ের জন্য। মাথায় দেওয়ার সুগন্ধি তেল নেন, সাবান নেন। শেষে বাড়ি ফেরার সময় বেশি করে মিষ্টি নেন। বাড়ি ফিরে বাবা নিজ হাতে মাকে উপহার দেন। নিজে নতুন পাঞ্জাবি, লুঙ্গি আর চামড়ার জুতো পরে পাড়া প্রতিবেশীদের ঘরে ঘরে মিষ্টি বিলোতে যান। সবাইকে বলেন, তোমরা আর যাই করো, সন্তানদের পড়াশোনার জায়গাটা ঠিক রাখো। পড়াশোনা থেকে সন্তানদের বঞ্চিত করো না। বাবা মায়ের সম্পদ হলো তাদের সন্তান, আর সন্তানদের সম্পদ হলো তাদের শিক্ষা দীক্ষা। আমি বাবার পাগলামি দেখছি আর মনে মনে হাসছি। বেশ ভালোই লাগছে। আনন্দে আমার চোখ দুটো বারবার ভিজে উঠছে। সময় যাচ্ছে। চাকরি হয়েছে অনেক দিন, বাড়িতে থাকতে পারি না। চাকরির সুবাদে দূরে থাকতে হয়। বাবাকে বলি, আমার এখানে এসে থাকো। বাবা আসেন না, বলেন গ্রামের মানুষগুলো কম বোঝে, শিক্ষা দীক্ষার প্রতি এদের মনোযোগ কম। আমি যদি বাড়ি থেকে চলে যাই তবে এদের শিক্ষা দীক্ষার কথা কে বলবে বল? আমি এসব শুনে হাসি। মা ফোন করে বলেন, তোর বাবা ইদানিং যা কাণ্ড করছেন। আমি জিজ্ঞেস করি, কি করছেন? মা বলেন, নিজের কাজকর্ম রেখে মানুষের কাজকর্ম করে বেড়ান। কেউ তার বাচ্চাকে কাজে লাগালে তিনি গিয়ে বলেন, আমি কাজ করে দিচ্ছি, তোমার ছেলে পড়ুক গিয়ে। তারপর তোর বাবা কাজে লেগে যান। শুনে আমার হাসি পায়, আনন্দ হয়। সে যে কি অসীম আনন্দ, বোঝাবো কি করে? আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন।